على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ইসলামপুর জামে মসজিদ 7 রাস্তা মোড় খুলনার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ ও মাহফিলের সম্মানিত সভাপতি আয়োজকবৃন্দ, উপস্থিত আমার সাথে ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী তাওহীদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, খুলনা শহরে এটাই প্রথম আসা, তাও আসার অবশ্য কথা না। খলিফা শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি সাখাওয়াত সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া হযরত একরকম জোর করেই অন্য জায়গার মাহফিলকে এদিক সেদিক করে তারপর জোর করে আদায় করেছেন যে খুলনা একবার হলে আসতেই হবে, যে কোনো মূল্যে আসেন। কিন্তু আসার পরে আজকে যে দৃশ্য দেখলাম, নিজের চোখের পানি ধরে রাখতে পারি নাই। যেই মানুষটা দাওয়াত দিলেন, যাকে দেখার জন্য এবং যার মন রক্ষার জন্য আসা, এই পরিমাণ অসুস্থতা আক্রান্ত হয়ে আছেন। আর যখন শিল্পকলা একাডেমিতে দেখলাম, মাইক হাতে নিলেন, হাত কাঁপছে, কথা বলতে গেলেও মুখ জড়িয়ে যাচ্ছে। এমনি তো মুরব্বী হারিয়ে ফেলছি আমরা। গত এক যুগের মধ্যে বাংলাদেশ বলতে গেলে অনেকটাই নেতৃত্ব শূন্য হয়ে যাচ্ছে। একের পর এক শুধু শূন্যতা বাড়ছে আর বাড়ছে। এখনো পর্যন্ত যে কয়েকজন উলামায়ে কেরাম আছেন, রব্বুল আলমিনের কাছে দিল খুলে, মন খুলে, প্রাণ খুলে এটাই দোয়া করি, আল্লাহ তাআলা আর এতিম না বানান আমাদেরকে। দীর্ঘকাল পর্যন্ত এই মানুষগুলোকে আল্লাহ নেক হায়াত দান করুন, যাতে করে এই জাতি আবারও নিজেদেরকে গুছিয়ে দাঁড়াতে পারে, কোমর মজবুত করে বাতিলের মোকাবেলা করতে পারে। কারণ ইসলাম বিরোধী অপশক্তি বড় শক্তি নিয়ে এবং ঐক্যবদ্ধ হয়ে ময়দানে নেমেছে ইসলাম আর মুসলিম উম্মাকে নিশ্চিহ্ন করবে বলে। এখন যদি মুরব্বীরা থাকে, তাদের অধীনে ঐক্যবদ্ধ হওয়া গোটা জাতির জন্য সহজ হয়। আর আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে যেতে পারি, এই দেশের অধিকাংশ তো আমরাই। নাস্তিক কয়টা এই দেশে? সেকুলার কয়টা এই দেশে? বামরাম কয়টা এই দেশের? অধিকাংশ মানুষ তো ধর্মপ্রাণ। যদি ধর্মপ্রাণ মানুষগুলোকে ঐক্যবদ্ধ করে কোমর সোজা করে একবার দাঁড়ানো যায়, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবেই হবে। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবেই হবে। দুনিয়ার বাতিল আমাদের এই দুর্বলতাগুলোকে কাজে লাগায়। যেখানে যেখানে দুর্বলতা, এগুলোকে খুঁজে বের করে করে ওরা ওই সমস্ত জায়গাগুলোতে আক্রমণ চালায়। আমাদের সবচাইতে বড় দুর্বলতার একটা জায়গা হলো আমাদের অনৈক্য। এই অনৈক্যকে ওরা আরো বেশি উস্কে দেয় এবং যেই পরিমাণ লড়াই করা দরকার ছিল বাতিলের বিপক্ষে, ওই লড়াইয়ের শক্তিগুলো নিজেদের ভেতরেই ব্যয় হয়ে যায়। ফলাফল আমরা মারামারি করতে থাকি, ফাঁকের ভিতর দিয়ে ওরাই ওদের ধান্দা হাসিল করে ফেলে। কিন্তু অতীত যা হওয়ার হয়েছে, এবার আমাদেরকে বাতিলের মোকাবেলায় জাগতে হবেই হবে। তো হযরত উলামায়ে কেরাম সে মাগরিবের পর থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আল্লাহ তাআলা সকল হযরতের ইলমে, আমলে, হায়াতে, পরিবারে সবকিছুতে বরকত দান করুন। আমাদের সবাইকে তাদের উত্তম পরামর্শ ও দিক নির্দেশনাগুলোকে আমলে পরিণত করার তৌফিক দান করুন। তো প্রথম সাক্ষাতে খুব বেশি ভারী কথা বলাটা মনে হয় মুনাসিব না, কারণ দেখা গেল এক কথাই এত বেশি কষ্ট পেয়ে ফেললেন, পরে আন্দোলনের ডাক দিলেন যে ওসামা সাহেবকে দ্বিতীয়বার আর খুলনায় ঢুকতে দেওয়া যাবে না। তো যাই হোক, তারপরও পরিবেশ দেখে দেখে কথা পাল্টানোর লোক তো আমরা না। ফ্যাসিবাদের আমলেই তো আলহামদুলিল্লাহ কথা বলার কারণে জেলেও যাওয়া লেগেছে, আর এখন তো ফ্যাসিবাদ মুক্ত হয়েছে বাংলাদেশ। এখন কথা বলতে আর কি বাধা আছে? লম্বা চওড়া আলাপ করবো না, অল্প সময়ের মধ্যেই মৌলিক কয়েকটা বার্তা দিয়ে আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। 1 নম্বর বিষয় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40টা বছর পর্যন্ত এই মক্কায় যে অবস্থান করলেন, তার উপর প্রকাশ্যে হেরা গুহায় ওহী নাজিল হওয়ার আগে এই 40টা বছরে একটা মানুষও তো তাকে গালি দিল না, সমালোচনা করলো না, তার গায়ে হাত তুললো না, তাকে হত্যা করার জন্য কোনো ষড়যন্ত্র করলো না, তার সাথী সঙ্গীদেরকেও তাদেরকেও জুলুমের আওতায় আনলো না। কিন্তু 40টা বছর হওয়ার পর হঠাৎ করে কি এমন হয়ে গেল, আপন পর হয়ে গেল, যারা এতদিন বন্ধু ছিল তারাই দুশমনে পরিণত হলো। এমনকি সে আবুল আহাব, যে আবুল আহাব আল্লাহর রাসূলের জন্মে খুশি হয়ে নিজের বাদিয়ার দাসীটাকে পর্যন্ত আজাদ করে দিয়েছিল, সে আবুল আহাবই কিনা প্রকাশ্যে দাওয়াত দেওয়ার পরে পাহাড়ের চূড়ায় উঠে আল্লাহ রাসূল প্রতিটা গোত্রের নাম নিয়ে নিয়ে যখন আলাদা করে দাওয়াত দিলেন, সে আবুল আহাবই কিনা সবার আগে আঙ্গুল উঁচিয়ে উঁচিয়ে আল্লাহর নবীর শানে বেয়াদবি করলো। তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা, হে মুহাম্মদ ধিক্কার তোমাকে, তুমি কি আমাদেরকে জমা করেছো ফালতু কথা শোনানোর জন্য? নাউযুবিল্লাহ
বিল্লাহি মিন যালিক, যার জবাবে আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর পরে আস্তে একটা সূরা নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। তো কি এমন হয়ে গেল যার জন্য আপন আপন মানুষগুলো, এই পরম প্রিয় মানুষগুলো পর্যন্ত দুশমনি করতে শুরু করলো? কিছু তো একটা হয়েছিল, সেই কিছুটা কি জিনিস? এটা যতদিন বুঝতে না পারবেন ইসলামের সঙ্গে জাহেলিয়াতের মূল দ্বন্দ্বটা কোথায়, তাওহীদের সঙ্গে শিরকের মূল সংঘর্ষটা কোথায়, যুগে যুগে নবীদের সঙ্গে নেতার নেত্রীদের ঝামেলাটা কোথায়, কিছুতেই বুঝতে পারবেন না। বরং পুরো বিষয় ধোঁয়াশার ভেতরে থাকবে এবং নিজেও ইসলামের ব্যাপারে চরম অজ্ঞতার ভেতরে থাকবেন। পুরো ইতিহাস ঘাটেন, কোরআন মাজিদে তো সব নবীর নাম পাবেন না, মাত্র 24-25 জন নবীর নাম পাবেন পুরো কোরআন খোঁজাখুঁজি করলে। যাদেরটা পাবেন না, যাদেরটা পেয়েছেন, প্রতিটা নবীর ইতিহাস পড়লে এই বাস্তবতায় সামনে পাবেন। তাদের সম্প্রদায়ের খেটে খাওয়া মানুষরা, গরিব দুঃখী জনতারা, নিঃস্ব অসহায় শ্রেণীরা, শ্রমিক মজদুররা প্রাথমিকভাবে স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছা প্রণোদিত হয়ে তাদের পথে কাটা বিছায় নাই, বরং নবীদেরকে সবচাইতে বেশি চ্যালেঞ্জ মনে করেছে নেতা গোষ্ঠীরা, সভাসদ বর্গরা, রাজা বাদশারা, ক্ষমতাসীনরা। তারাই নবীদের বিরুদ্ধে ময়দানে নেমেছে এবং এই গরিব দুঃখী জনতা যেহেতু ওদের অধীনস্থ হয়ে আছে, এই জনতাকেও নবীদের বিরুদ্ধে কাজে লাগাতে চেয়েছে। তার মানে একটা বার্তা স্পষ্ট, আপনি যদি নবী ইব্রাহিমের জীবনেই পড়েন, নবী মুসার জীবনেই পড়েন, নবী ঈসার জীবনেই পড়েন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেই পড়েন, নবী নূহের জীবনেই পড়েন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, যার জীবনেই পড়েন এই কমন চিত্রটা দেখতে পাবেন। কোন যুগে সেই বাতিলের নাম হয়তো ফেরাউন, কোন যুগে নাম হয়তো নমরুদ, কোন যুগে নাম হয়তো আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা। কিন্তু কি ঝামেলা এই নেতাদের! এমনকি একটা শব্দ কোরআনের পাতায় পাতায় বারবার পাবেন, আল মালা ওয়া ক্বালা আল মালাউ মিন কওমি ফিরআউন, মিম লাম হামজা, মালাউন। মালাউন মানে কি? সভাসদ বর্গ, রাষ্ট্রের বাদশার আশপাশে যারা থাকে, তার মন্ত্রী পরিষদের সদস্যরা, তার আমলারা, তার প্রশাসনিক কর্মকর্তারা। এই মালাউন শব্দটা বারবার পাবেন, প্রশংসার জায়গায় না, নিন্দার জায়গায়। এই মালাউন শ্রেণী ফেরাউনকে খেপিয়ে তোলে, কি জন্য? যাতে নবী মুসাকে হত্যা করে ফেলে, তার জন্য যাতে তার দেশের সব কিছুকে সে বন্ধ করে। এই যে যুগে যুগে এই জালেমরা নবীদেরকে চ্যালেঞ্জ মনে করে, কিসের জন্য? তার মানে এই দুনিয়ার বাতিলরা নবীদেরকে মূলত তাদের ক্ষমতার জন্য প্রতিদ্বন্দ্বী মনে করে। কারণ ক্ষমতার জন্য যদি প্রতিদ্বন্দ্বী মনে নাই করতো, তাহলে সবার আগে গরিব দুঃখী জনতাই তো নবীদের বিরোধিতা করা দরকার ছিল। কিন্তু দেখা যায় গরিবরা সবার আগে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এই বেলাল রাদিয়াল্লাহু আনহু, কি পরিচয় তার! এই যে আম্মার, ইয়াসির, খুবাইব, খাব্বাব রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, প্রথম যুগের মুসলমানদের ইতিহাস পড়লে এর মধ্যে কয়জন পাবেন একেবারে হাই প্রোফাইল ব্যক্তিত্ব? আর কিছু কিছু অবশ্যই ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু আছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু আছেন। কিন্তু বড় একটা অংশই তো এমন যারা আসলে সমাজের খুব নিম্ন শ্রেণী, বাহ্যিক মানুষের চোখে। এমনকি নবী নূহ আলাইহিস সালামের জীবনে পড়লে দেখবেন তার সম্প্রদায় এসে আপত্তি করেছে এখানে যে তোমার উপর কিভাবে ঈমান আনবো। দেখো, ওয়াত্তাবাআকাল আরযালুন, তোমার অনুসারী হয়ে আছে সমাজের বিক্লাসরা, সমাজের নিম্ন শ্রেণীরা। তা আমরা রাজা বাদশা হয়ে, আমরা এলিট হয়ে, আমরা সুশীল হয়ে, প্রগতিশীল হয়ে কিভাবে তোমাদের দলে ভিড়তে পারি যখন তোমাদের দলে এই রকম গরিব দুঃখে জনতারা থাকে? তাহলে কি এমন কারণ আছে যেই কারণের জন্য তারা চ্যালেঞ্জ মনে করে নবীদেরকে? ওই কারণের নামই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। দলিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতে শুরু করলেন, একদিন আবু জাহাল এই গং এসে ধরল আবু তালেবকে, তোমার ভাতিজাকে থামাও। আল্লাহ রাসূলকে ডাকালেন, আবু তালেব দেখো তো তোমার এলাকার ময়মুরব্বীরা তোমার উপর ক্ষিপ্ত, তারা তোমাকে থেমে যেতে বলছে, কি করলে তুমি থামবা? আল্লাহ রাসূল বললেন, চাচা তাদেরকে বলে দেন, তারা যদি একটা মাত্র বাক্য মেনে নেয় তাদের সাথে আমার আর কোনো দ্বন্দ্ব থাকবে না, আমাকে নিয়ে তাদের আর কোনো টেনশন করা লাগবে না। জাস্ট একটা বাক্য তারা মেনে নেক, আর কোন ধরনের কোন সমস্যা এলাকার ভেতরে থাকবে না। আবু জাহাল মহা খুশি, বলে উঠলো, নাম ওয়া আবিকা আশরা, মুহাম্মদ তোমার বাপের কসম খেয়ে বললাম, বাক্য একটা না, বাক্য 10টা বলবো, একবার না, প্রয়োজনে 10 বার বলবো। লেকিন এক বাক্যের জন্য এত ঝামেলা করার কোনো দরকার আছে? কি বলা লাগবে জলদি বলে ফেলো। আল্লাহ নবী বললেন, তাহলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহাল বলে উঠলো, এটা তো
সম্ভব না। আজালাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। 23 নম্বর পরে সূরা সাদে আল্লাহ তাদের কথা উল্লেখ করে দিয়েছেন। তারা বলল এত মাবুদকে মাত্র এক মাবুদে পরিণত করেছে, এত মাবুদ মিলেই পারে না আমাদের অভাব দূর করতে, আমাদের সমস্যা সমাধান করতে, মাত্র এক মাবুদ কি করবে? ইন্না হাযা লাশাইউন উজাব। এটা তো বড়ই আশ্চর্যজনক ব্যাপার, বড়ই বিস্ময়কর কথা। অথচ বিস্ময়কর ব্যাপার ছিল শিরিক করা, বিস্ময়কর ব্যাপার ছিল আল্লাহর খেয়ে আল্লাহর পরে তার অস্তিত্বকে নাকচ করা, অথবা তার সঙ্গে বহু দেব দেবীকে উপাসক এবং এগুলোকে অংশীদার বানিয়ে ফেলা। তো যেটাতে বিস্ময় করা দরকার ছিল সেটাতে না করে তাওহীদের দাওয়াতকে বিস্ময়ের দাওয়াত মনে করে ফেললো। তাহলে কি আছে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে? লা ইলাহা ইল্লাল্লাহ তো আমিও বলি, লা ইলাহা ইল্লাল্লাহ তো আপনিও বলেন, হ্যাঁ বলি, কিন্তু এই বাংলাদেশের মতো সংখ্যাগরিষ্ঠ যে মুসলিম দেশগুলো আছে, যেগুলোতে মুসলমান তো সংখ্যাগরিষ্ঠ বটে, কিন্তু দীর্ঘকাল ধরে ইসলামের শাসন না থাকতে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদ রন্ধে রন্ধে ঢুকে গেছে। এরা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটাকে অস্পষ্ট করে ছেড়েছে। এরা বোঝাতে চায় লা ইলাহা ইল্লাল্লাহ মানে খালি আল্লাহর জন্য নামাজ পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহ মানে খালি আল্লাহর জন্য রোজা রাখবা, লা ইলাহা ইল্লাল্লাহ মানে খালি আল্লাহর জন্য হজ করবা, লা ইলাহা ইল্লাল্লাহ মানে খালি আল্লাহর জন্য যাকাত দিবা, লা ইলাহা ইল্লাল্লাহ মানে শুধু আল্লাহর নামে কুরবানি করবা, লা ইলাহা ইল্লাল্লাহ মানে খালি আল্লাহর নামে মানত করবা, আল্লাহর নামে কসম করবা, লা ইলাহা ইল্লাল্লাহ মানে তোমার ব্যক্তি জীবনের ইবাদত বন্দেগীগুলো শুধুমাত্র আল্লাহর জন্য করবা, আর বাকি কোনো জায়গায় আল্লাহকে স্পেস দিবা না। আল্লাহকে রাজনীতিতে স্পেস দেওয়া যাবে না, কারণ আল্লাহকে স্পেস যদি দাও তাহলে ঈশ্বরের অনুসারীরা কি বলবে, ভগবানের অনুসারীরা কি বলবে, দেবদেবীর অনুসারীরা কি বলবে? তো যাতে করে ওরা ক্ষিপ্ত না হয় এজন্য ঈশ্বরকেও স্পেস দিবা না, ভগবানকেও স্পেস দিবা না, দেবদেবীকেও স্পেস দিবা না, আল্লাহকেও স্পেস দিবা না। তা আল্লাহকে যদি স্পেস না দেয় রাজনীতি চলবে কি দিয়ে? বলে দিবে স্পষ্ট ভাবে, রাজনীতি আল্লাহর দেওয়া বিধান দিয়ে চলবে না, রাজনীতি চলবে মানুষের দেওয়া বিধান দিয়ে। তার মানে আল্লাহর জায়গায় মানুষকে প্রতিস্থাপিত করা হচ্ছে যে আল্লাহ তুমি মসজিদে সীমাবদ্ধ থাকো, আল্লাহ তুমি মাদ্রাসায় সীমাবদ্ধ থাকো, আল্লাহ তুমি মাহফিল খানকার মার্কাজে সীমাবদ্ধ থাকো। রাজনীতি চলবে মানুষের বানানো আদর্শ দিয়ে, অর্থনীতি চলবে সুদের ভিত্তিতে, পুঁজিবাদের ভিত্তিতে, মানুষের বানানো আদর্শ দিয়ে, আইন কানুন চলবে কোরআন দিয়ে না, সুন্নাহ দিয়ে না, সেটাও মানুষের বানানো আদর্শ দিয়ে। বিচার আচার চলবে মানুষের বানানো আদর্শ দিয়ে, আইন কানুন চলবে মানুষের বানানো আদর্শ দিয়ে, সংবিধান লেখা হবে মানুষের বানানো আদর্শ দিয়ে, সভ্যতা সংস্কৃতি চলবে মানুষের বানানো আদর্শ দিয়ে, বিনোদন হবে সেটাও মানুষের বানানো আদর্শ দিয়ে, এমনকি ফ্যামিলি ল চলবে সেটাও মানুষের বানানো আদর্শ দিয়ে। আল্লাহকে কোণঠাসা করে রাখা হবে খুবই ক্ষুদ্র একটা জায়গার ভেতরে। এভাবে অফার যদি আবু জাহালকে দেওয়া হতো, আবু জাহাল নারাজ হতো না, বলতো ঠিক আছে। কেন? কারণ হলো জাহেলি যুগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর দাওয়াত শুরু করার আগে যে ইবাদত করেন নাই বিষয়টা এমন না, লম্বা লম্বা ইবাদত করেছেন। হেরা গুহায় গিয়ে মাসের পর মাস কি করলেন? ইবাদতই তো করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সময় হাজীদের খেদমত করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় সামাজিক সেবামূলক সংগঠন হিলফুল ফজল, এই যে হিলফুল ফজলে কাজ করেছিলেন, এটাও তো নবুয়ত প্রকাশিত হওয়ার আগে। তাহলে আল্লাহ রাসূল আগে নামাজও পড়েছেন, রোজাও রেখেছেন, দান সদকাও করেছেন, হাজীদেরও খেদমত করেছেন, হাজীদেরও পানি পান করিয়েছেন। এমনকি আমার আগের আলোচক তো ঘটনা শোনাচ্ছিলেন, ওই যে হাজরে আসওয়াদ নিয়ে দ্বন্দ্ব লেগেছিল, আল্লাহ রাসূল সেই দ্বন্দ্বের সমাধানও করেছিলেন। এগুলোর কারণে কেউ তার উপর ক্ষিপ্ত হয় নাই। যদি নামাজের কারণে ক্ষিপ্ত হতো, আল্লাহ রাসূল যখন হেরা গুহায় গিয়ে নবীর উপর অ্যাটাক করে দিত, কই তখন তো মারলো না। তাহলে 40 বছর পর্যন্ত ইবাদতের জন্য কেউ মারলো না, কেউ ধরলো না, কারণ ইবাদত ওরাও করতো, ল্যাংটা হয়ে হজ করতো, ল্যাংটা হয়ে করুক আর কাপড় পরে করুক, হজ তো করতো। আরে ওরাও নামাজ পড়তো, যদিও কখনো সেজদা আল্লাহরে দিত আর কখনো দেবদেবীরে দিত। ওরাও দান সদকা করতো, যদিও দান সদকা করার ক্ষেত্রেও অনেক সময় তারা শিরিক করে ফেলতো, বিভিন্ন ভুল নীতি প্রয়োগ করতো। তার মানে মূল ঝামেলা ছিল নামাজে না, মূল ঝামেলা ছিল রোজায় না, মূল ঝামেলা ছিল হজে না, মূল ঝামেলা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদে। অর্থাৎ সব ক্ষেত্রে আল্লাহর একত্ব স্বীকার করার মাঝে ওরাও আল্লাহর অস্বীকার করতো না, ওরা মানতো আল্লাহকে। নাস্তিক ছিল না, নাস্তিক শাহবাগে থাকতে পারে, নাস্তিক ঢাবিতে থাকতে পারে, নাস্তিক খুলনায় থাকতে পারে, কিন্তু আবু জাহাল আবু লাহাব নাস্তিক ছিল না, বরঞ্চ তাদের কথা কোরআনে আছে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার লা ইয়াকুলুন্না আল্লাহ। হে নবী, আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করেন আসমান জমিন কে সৃষ্টি করেছে, চাঁদ সূর্য কে পরিচালনা করে, মুশরিক হয়েও জবাব দিবে আল্লাহ করে। তা আল্লাহই যদি করে, ইবাদত আল্লাহর কর না, এটা আর পারবে না। তার মানে আল্লাহর অস্তিত্ব
অস্তিত্বকে স্বীকার করে, কিন্তু সব জায়গায় আল্লাহর সামনে নিজেকে সঁপে দিতে পারে না। ইসলাম মানে কি? ইসলাম মানে আত্মসমর্পণ করা। মুসলিম কাকে বলে? মুসলিম তাকেই বলে যে আত্মসমর্পণ করেছে আল্লাহর সামনে। তাহলে এই বাংলাদেশের মধ্যেও ইসলাম কায়েমের প্রতি সবচাইতে বড় বাধা কোথায়? আরে সবচাইতে বড় বাধা এখানে, এই জাতির অধিকাংশ মানুষ আজও রাজি না আল্লাহর সামনে নিজেদেরকে সঁপে দিতে। তারা নিজেদের বানানো জিনিসকে আল্লাহর জিনিসের সমান বা তার চাইতেও বেশি দামি বানিয়ে ফেলে। পতিতালয়কে আল্লাহ হালাল করেছেন নাকি হারাম? সবাই একমত আমার সাথে? যদি আল্লাহ হারামই করে থাকেন বাংলার জমিনে, পতিতালয়কে হালাল করলো কে? আরে আল্লাহ তাআলা রাস্তায় রাস্তায় ভাস্কর্য আর মূর্তির নামে যেগুলো বানানো হয়েছে, ড্যাডি অফ দ্য নেশন, পাপা অফ দ্য নেশনের বানাক আর জাতটাই বানাক, এই যে মূর্তি দিয়ে পুরো বাংলাদেশকে সয়লাব করে দিয়েছে। ঘরের মধ্যে যদি ছবি থাকে, ওই ঘরে রহমতের ফেরেশতা আসে না। সেখানে অলিতে গলিতে হাটে ঘাটে মাঠে যদি এভাবে মূর্তির বন্যা বয়ে দেওয়া হয়, পূজার মূর্তি না, বরং তো যেই মূর্তিগুলোর কারণে কেউ পূজা তো করবেই না, উল্টো এগুলোর কারণে শুধু রহমতের ফেরেশতা আসবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন তো এগুলোকে হালাল করেন নাই, বাংলাদেশ এগুলো হালাল করলো কে? আল্লাহ তো সুদকে হালাল করেন নাই, সুদকে তার বিরুদ্ধে যুদ্ধ বলে ঘোষণা দিয়েছেন। সুদের 70 পাপের সর্বনিম্ন পাপ নবী জানিয়েছেন নিজের আপন মায়ের সাথে জিনা করার সমান। তাহলে আজকে পুরো বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড সুদ হলো কিভাবে? আল্লাহ তো বেহায়াপনাকে, বেলাল্লাপনাকে, অশ্লীলতাকে হালাল করেন নাই, বাংলার জমিন এগুলোকে হালাল করলো কে? নায়ক নায়িকা, গায়ক গায়িকাদেরকে সর্বোচ্চ সম্মান দেওয়ার অধিকার দিল তাকে। এমনকি আলেমকে কখনো রাষ্ট্রীয় পুরস্কার না দিলেও ওদের জন্য সবসময় স্পেশাল মর্যাদা, বিভিন্ন পদক বরাদ্দ রাখার অধিকার দিল তাকে। আরে যারা জিনা ছড়িয়ে দেয় মুসলমানের ঘরে ঘরে, আরে যাদের কোনো অবদান নাই এই দেশে, না রাজনীতির অঙ্গনে, না জনমানুষের ভেতরে, না কোনো সেবামূলক সংগঠনে, শুধুমাত্র মুসলমানের ঘরে ঘরে ব্যভিচার ছড়িয়ে দিতে পেরেছে। আল্লাহ মাহমুদ শফিকে তেতুল হুজুর বলে গালি দিয়েছে, প্রকাশ্যে সমকামিতার পক্ষে দালালি করেছে, এমনকি ফ্যাসিবাদের পা নিজে তো চেটেছে, নিজের বউরে দিয়ে পর্যন্ত চাটিয়েছে। এইরকম লোকগুলোকে ধরে ধরে উপদেষ্টা বানানোর অধিকার কে দিয়েছে? আল্লাহ দিলেন একটা, বান্দা বানায় নিল আরেকটা, আল্লাহর চাইতে নিজেরটাকে দামি বানায় ফেললো। কোরআনের বিরুদ্ধে কথা বললে জেলে গিয়েছে, এমন নজির কয়টা আছে? কিন্তু সংবিধান লঙ্ঘন হয়েছে, এই মিছে অজুহাত দিয়ে কত হাজার হাজার আলেমকে, তালেবুল ইলমকে, তাওহীদের জনতাকে বছরের পর বছর কারাগারে ফেলে রাখা হয়েছে। এর হিসাব দিবেটাকে? তাহলে কোরআনের বিরুদ্ধে কথা বললে সমস্যা নাই, কিন্তু আপনি ওদের মানব রচিত সংবিধান, যার মধ্যে বিভিন্ন কুফর ঢুকায়া ছাড়বে, যেমন যেই সংবিধানের ভেতরে থাকে সকল ক্ষমতার মালিক জনগণ, যেই সংবিধানের ভেতরে থাকে সার্বভৌমত্বের মালিক আল্লাহ না, সার্বভৌমত্বের মালিক নাকি জনগণ, তাও জনগণ নামে, বাস্তবে ওরা নিজেরা। জনগণের কোনো সার্বভৌমত্ব এই দেশে না 71-এর পরে ছিল, না আজ 2024 পর্যন্ত আছে। সবসময় ওরা যা মনে চায় তা করেছে আর জনগণের নামে চালিয়েছে। বাস্তবে জনগণের মতো নেয় নাই। যে সংবিধান আজও চেপে আছে মাথার উপরে, 72 এই সংবিধান লেখার পর কবে জনগণের মত নিয়েছে, ম্যান্ডেট নিয়েছে? কিচ্ছুই নেয় নাই, চালিয়েছে জনগণের নামে, বাটপারি করেছে নিজেরা। কিন্তু যেই সংবিধানের ভেতর থাকে সকল ক্ষমতার মালিক জনগণ, ওই সংবিধান মুসলমানের সংবিধান হয় কিভাবে? যে সংবিধান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম মাইনাস করা হয়, আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাসকে মাইনাস করা হয়, যে সংবিধানে ইসলাম আর কুফরকে সমমর্যাদার বলে উল্লেখ করা হয়, যে সংবিধানের মধ্যে বিভিন্ন কুফরি ধারাগুলোকে অন্তর্ভুক্ত করা হয়, ওই সংবিধান মুসলমানের সংবিধান, মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের সংবিধান হয় কিভাবে? তাহলে দেখা যাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর প্রশ্নেই মূল সমস্যা। মূল ঝামেলা ইবাদতে না, মূল ঝামেলা আকীদায়, ঈমান নিয়ে। কেন? কারণ মক্কার বুকে কয়টা আমল ফরজ হয়েছিল ইতিহাস পড়ে দেখেন। রমজানের রোজা ফরজ হয়েছে মদিনায়, হজ ফরজ হয়েছে মদিনায়, যাকাত ফরজ হয়েছে মদিনায়, জিহাদ ফরজ হয়েছে মদিনায়, কোরবানির বিধান এসেছে মদিনায়, পর্দার বিধান এসেছে মদিনায়, মদ নিষিদ্ধ হয়েছে মদিনায়। আর মক্কায় কি হয়েছে? শুধু মেরাজের সময়ে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত ফরজ নামাজের বিধান দিয়েছেন, এটাও মোটামুটি মক্কা শেষ দিকে। তাহলে আল্লাহ নবীকে এই যে মক্কায় দাওয়াত শুরু করার পর থেকেই এত মারলো, এত গালি দিল, এত জুলুম করলো, আল্লাহর কসম করে বলি, আরে আমার গাল তো নবীর গালের চাইতে বেশি দামি না? নবীর গালে তো চড় মারা হয়েছিল। আরে আমার গলা তো নবীর গলার চাইতে বেশি দামি না? আল্লাহ নবী নামাজে দাঁড়ালে তার গলায় চাদর পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে ফেলার চেষ্টা করা হয়েছিল। আরে আমার গা তো নবীর গায়ের চাইতে বেশি দামি